আসসালামু আলাইকুম এসএসসি 2026। এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা কিভাবে কলেজ ভর্তি হবে, অর্থাৎ কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে আবেদন থেকে শুরু করে তোমরা ভর্তি কমপ্লিট পর্যন্ত কি কি লাগবে, কিভাবে ভর্তি হবে, প্রসেসটা কি, A to Z সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার এই বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তোমার কলেজ চয়েসের ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। তো চলো শুরু করি। দেখো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। দেখো, কলেজ ভর্তি কিভাবে হবে, প্রথম প্রশ্ন, তাই না? দেখো, কলেজ ভর্তির ক্ষেত্রে প্রথমে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, অনলাইনে আবেদন করতে হবে। কিসে আবেদন করবে, অনলাইনে কোন মাধ্যমে? দেখো, xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে, এটা তোমার নিজের ফোন থেকেই তুমি করতে পারবে। এখানে কোনো ভর্তি পরীক্ষা নেই। জিপিএ অনুযায়ী মেধা তালিকা নির্বাচন করা হবে তোমার জিপিএ অনুযায়ী। দেখো, মোট কতটি কলেজে তুমি আবেদন করতে পারবা। দেখো, সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবা। আবারও বলছি, সর্বনিম্ন 5টি কলেজে আবেদন করতেই হবে, এর নিচে করলে হবে না, এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবা। এরপরে দেখাও, আবেদন ফিটা দিবা কিভাবে। আবেদন ফি দিতে হবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, বিকাশ, নগদ, রকেট, যে কোনো মাধ্যমে পারো তুমি দিতে হবে। আবেদন ফি হচ্ছে 125 টাকা থেকে 150 টাকা। 125 থেকে 150 টাকা দিয়ে তুমি সর্বনিম্ন 5টি থেকে 10টি কলেজে আবেদন করতে পারবা। এখন অনেকে এই জায়গায় প্রশ্ন করে যে প্রত্যেক কলেজ প্রতি 125 কিংবা 150 কিনা। না, তুমি এই 125 টাকা দিয়ে 10টা কলেজেই আবেদন করতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। দেখো, এখন মেধা তালিকাটা প্রকাশ করা হবে কিভাবে। প্রথম মেধা তালিকা প্রকাশ পাবে তোমার, প্রথমে সকলে তো আবেদন করতেছো, এরপরে তোমার রেজাল্টটা প্রকাশ পাবে, কিন্তু প্রথম মেধা তালিকায় সকলে চান্স পাবে না। তাদের জন্য কি করবে, দ্বিতীয় মেধা তালিকা আবেদনের সুযোগ দেবে এবং তৃতীয় আবেদনের সুযোগ দেবে। মোট তুমি 3বার আবেদন করতে পারতেছো। আর প্রথম মেধা তালিকায় যারা চান্স পাবে, তাদের যদি কলেজ পছন্দ না হয়, অর্থাৎ তুমি মনে করো কলেজ চয়েস দিছো, 5টা কলেজ চয়েস দিছো, তোমার 1 নাম্বার কিংবা 2 নাম্বার, 3 নাম্বার, এগুলোই তো তোমার নাম্বার তো সাজাবা তোমার পছন্দ ক্রম অনুযায়ী, তাই না? এখন তোমার আসছে 4 নাম্বারটা, তুমি চয়েস দিছো 5 নাম্বারটা, কিন্তু আসছে 4 নাম্বারটা। এখন কি তুমি 4 নাম্বারটায় ভর্তি হয়ে যাবে? তোমার পছন্দ যেহেতু 3 নাম্বার, দেখো এই ক্ষেত্রে তোমার এই মাইগ্রেশন পদ্ধতিটা অন রাখা লাগবে। তাহলে তুমি উপরে যে কলেজটায় আবেদন করেছো, অর্থাৎ 4 নাম্বার থেকে 3 নাম্বারে তোমাকে দিয়ে দেবে যদি উপর কলেজে সিট ফাঁকা থাকে। আশা করি বুঝতে পারছি। তুমি আবার চাইলে, তুমি যদি মাইগ্রেশনের পর নির্ভর না করতে চাও, তাহলে তুমি ভর্তি নিশ্চয়ন না করে তুমি অবশ্যই দ্বিতীয়বার আবার আবেদন করবে, এবং দ্বিতীয়বার যারা চান্স পাবে তাদেরও একইভাবে মাইগ্রেশন অন থাকবে। তোমরা যদি অফ না করে দাও, তাহলে অটোমেটিক তোমার, ধরো তুমি 2 নাম্বার কলেজে চান্স পেয়েছো, তোমার 1 নাম্বার কলেজটা পছন্দ, তোমাকে 1 নাম্বার কলেজে দিয়ে দেওয়া হবে যদি পর্যাপ্ত পরিমাণে কলেজে সিট থাকে এবং মাইগ্রেশন অটোমেটিক অন থাকে। তুমি অফ করে না দিলে অন থাকবে। এখন আসো, অনেকের এখানে প্রশ্ন থাকতে পারে যে মাইগ্রেশন পদ্ধতিটা আসলে কি, এই মাইগ্রেশনটা কেমনে কাজ করে। দেখো, মাইগ্রেশনটা হচ্ছে অনেকটা তোমার বোর্ড চ্যালেঞ্জের মতো। যেমন তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে, ধরো তুমি ফেল করছো বা তুমি একটা রেজাল্টে এ পাইছো, তুমি A+ পাইতে পারো, এই জন্য বোর্ড চ্যালেঞ্জ করছো, তোমার কিন্তু তোমার নিচেই দেবে না, অর্থাৎ এ থেকে তোমাকে বি দেবে না বা A- দেবে না, তোমাকে কি করবে, A+ পেলে তোমাকে A+ দেওয়া হবে। কিন্তু তুমি যদি সি বা ডি পাও, তাও কিন্তু তোমাকে সি বা ডি দেওয়া হবে না, তোমাকে কি করবে, এই রাখবে, তোমার যেটা ছিল সেটাই থাকবে। অর্থাৎ তোমাকে শুধুমাত্র উপর দিকে নেবে, নিচের দিকে কোনো মতে আনবে না। মাইগ্রেশনটাও ঠিক এই একই নিয়মে। ধরো তুমি 10টা কলেজে চয়েস দিয়েছো, 10টা কলেজে তুমি 9 নাম্বার কলেজে চান্স পেয়েছো, কিন্তু মাইগ্রেশন যদি অন থাকে, তুমি অটোমেটিক অন থাকে, তুমি যদি অফ না করে দাও, মাইগ্রেশন অন থাকলে তোমাকে, ধরো তুমি 9 নাম্বারে চান্স পেয়েছো, পরে দেখলো যে তারা 5 নাম্বার কলেজটায় সিট ফাঁকা আছে, তোমাকে 5 নাম্বার কলেজটায় দিয়ে দেবে। আশা করি বুঝাইতে পারছি যে তোমাকে 5 নাম্বার কলেজের সিটটাই দিয়ে দেবে, ওই 9 নাম্বার কলেজটা তোমার বাতিল হয়ে যাবে, তোমাকে 5 নাম্বার কলেজে পড়ালেখা করতে হবে। তাহলে তুমি অবশ্যই মাইগ্রেশনটা অন রাখবে এবং তোমার পছন্দের যে কলেজগুলো সবচেয়ে ভালো লাগে তোমার, সেগুলা ক্রম অনুযায়ী তুমি সাজিয়ে যাবে।
তোমার যদি কলেজগুলো সাজাতে কোনোভাবে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমার এলাকার বড় ভাই ব্রাদার যারা আছে পড়ালেখা করে তাদের থেকে পরামর্শ নেবে যে ভাইয়া কোন কলেজগুলো ভালো, কোন কলেজে আমি চান্স পাবো, আমার রেজাল্ট এটা, আমাকে একটু বলে দেন কোনগুলো আমি প্রায়োরিটিতে রাখবো, কিভাবে লিস্টটা করব, তাহলে তারা বলে দেবে, কিংবা আমাদের অবশ্যই কমেন্ট করবে। এখন দেখো ভর্তি নিশ্চিতকরণ, এটা আগেই বলে দিয়েছি যে সময় মতো তোমাকে ভর্তি কনফার্ম করতে হবে, অর্থাৎ তুমি প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছো, তুমি ভর্তি নিশ্চয়ন করতে হবে, ঠিক আছে? কিংবা হয়তো নিশ্চয়ন করা লাগবে তোমার, কিংবা দ্বিতীয় মেধা তালিকায় আবেদন করা লাগবে, যে কোনো একটা। আশা করি বুঝাইতে পারছি, তুমি দ্বিতীয়টায় চান্স পেয়েছো, হয়তো নিশ্চয়ন করা লাগবে, কিংবা তৃতীয়টায় আবেদন করা লাগবে। এখন নিশ্চয়ন করতে কত টাকা লাগবে? নিশ্চয়ন করতে লাগবে 250 টাকা। 250 টাকা লাগবে তোমার নিশ্চয়ন করতে। নিশ্চয়ন না করলে কিন্তু তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, এই জন্য অবশ্যই নিশ্চয়ন করে রাখবা। যে নিশ্চয়নটা হচ্ছে কি, তুমি একটা কলেজে চান্স পেয়েছো, তোমাকে একটা ফি প্রদান করতে হবে যে আমি এই কলেজে ভর্তি হব, হ্যাঁ একটা গ্যারান্টি, এটা এটা একটা গ্যারান্টি যে আমি এই কলেজটায় ভর্তি হব, তোমার সিটটা এখানে ধরে রাখা হলো। নাহলে তুমি টাকা দিলে না, তারা বুঝবে যে তুমি ভর্তি হবা না, তোমার সিটটা ফাঁকা হয়ে যাবে, পরবর্তী মাইগ্রেশনে বা আবেদনের ক্ষেত্রে অন্য আরেকজনকে তোমার সিটটা দিয়ে দেওয়া হবে। আশা করি বোঝাইতে পারছি। এজন্য অবশ্যই তোমরা নিশ্চয়ন করবে, এটাও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই করতে হবে। এরপরে দেখো তোমার কলেজে ভর্তি হওয়ার সময় কি কি নেওয়া লাগবে। দেখো ভর্তি হওয়ার সময় তোমাকে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট, তোমার পাসপোর্ট সাইজের 4 কপি ফটো, বার্থ সার্টিফিকেট এবং তোমার গার্ডিয়ানের এনআইডি। দেখো অ্যাডমিট, রেজিস্ট্রেশন, মার্কশিট এগুলা কিন্তু তোমার অরিজিনাল লাগবে। অ্যাডমিট, রেজিস্ট্রেশন এবং মার্কশিট এগুলা তোমার অরিজিনাল কপি লাগবে। আর একটা প্রশ্ন, তোমরা কোন জিপিএ নিয়ে কোন কলেজে চয়েস দিবে। দেখো যাদের 4.00 থেকে 5 পয়েন্ট আসছে, তারা জেলা পর্যায়ে যে কলেজগুলো আছে, জেলা পর্যায়ে সরকারি কলেজ, সেগুলোতে চয়েস দিবে, ঠিক আছে? আর যাদের 3 পয়েন্ট আছে, 3.00 থেকে 4.00, তারা কি করবে? তারা উপজেলা পর্যায়ের সরকারি কলেজ বা জেলা পর্যায়ের বেসরকারি যে নামি দামি কলেজগুলো থাকে এগুলো সিলেক্ট করবে। আশা করি বুঝতে পারছো। এখন জেলা উপজেলা বাদেও বিভাগীয় পর্যায়ে কিছু কলেজ থাকে, সেগুলোতে অবশ্যই তোমার 4.50 এর উপরে যারা আছো তারা আবেদন করবা, ঠিক আছে? বিভাগীয় পর্যায়ে। আর জেলা পর্যায়ে তোমার 4.00 থাকলে তুমি আবেদন করতে পারতেছো, এবং জেলা পর্যায়ের বেসরকারি কলেজ এবং উপজেলা পর্যায়ের সরকারি কলেজের ক্ষেত্রে 4.00। আর যারা শুধুমাত্র পাস করেছো, 3 পয়েন্টের নিচে আছো, তোমরা অবশ্যই একটু নিম্ন রেঞ্জের কলেজে আবেদন করবা। আশা করি বুঝাইতে পারছি, তাহলে তোমরা একটা কলেজে চান্স পেয়ে যাবা। তা না হলে কিন্তু তোমাদের বেসরকারি কলেজে, যেখানে তাও বেসরকারি কলেজ হলেও তেমন উন্নত না, সেসব কলেজে পড়া লাগবে। তাই তাই বুদ্ধি করে চয়েসটা দিবা। এর বাইরে যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবে, তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো তোমরা সবাই। আর ভিডিওটা যদি একটু উপকারে লাগছে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে তোমাদের A to Z তোমাদের রেজাল্ট দেখে দেওয়া হবে। আমরা লাইভে এসে 20 তারিখে তোমাদের রেজাল্টটা লাইভে এসে দেখে দেবো। তোমরা শুধু কমেন্টে এসে তোমার রোল, রেজিস্ট্রেশন এবং বোর্ডটা বলবা, তোমার রেজাল্টটা আমরা দেখে দেবো। এবং A to Z সকল আপডেট এই চ্যানেলে পেয়ে যাবা, তোমাদের ভর্তি সম্পর্কিত সম্পূর্ণ গাইডলাইন এই চ্যানেলে পেয়ে যাবা। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।